বিয়ে হয়েছে 4-5 বছর হয়ে গেছে, বউকে কত ডক্টর দেখাচ্ছি, কিন্তু কোন রকম ভাবে বউয়ের কিছুই ধরা পড়ছে না। আমি কিন্তু তবুও কিন্তু আমরা বাবা বানতে পারছি না। এটার কারণ কি? বউয়ের তো কিছু ধরা পড়ছে না, তাহলে আমার তো কিছু নেই? এরকম অনেক ছেলের কোশ্চেন আছে, আর এরকম অনেক ছেলেরা এটাতে ভুগছে যে তাদের ঘরে একটা সুন্দর বাচ্চা আসছে না। এটার কারণ শুধু মেয়েরাই না, অনেক সময় কিন্তু ছেলেরাও হতে পারে। ছেলেরা নিজেরা কিন্তু ডক্টরের কাছে যাচ্ছে না, তারা এই নিয়ে লজ্জা পাচ্ছে যে আমাদের কবি হতে পারে, কিন্তু তারা বউকে সব রকম ভাবে টেস্ট করাচ্ছে, মানে বউকে তারা ভাবে তার উপরে অত্যাচার, নিজেরা কিন্তু টেস্ট করছে না। তাই বলছি, কোনো ছেলেদের যদি এরকম হয়ে থাকে, নিজেদেরকেও একটু টেস্ট করাবে। ছেলেদেরও কিন্তু যে লিকুইডটা আছে তার মধ্যে স্পামের কমি হতে পারে। মেয়েদের যেমন ডিমটা প্রয়োজন, ছেলেদের কিন্তু সে স্পামটাও প্রয়োজন। যদি আপনার মিসেসের ডিম ভালো থাকে আর আপনার যদি বীজটাই ভালো না থাকে, তাহলে কি করে দুটো একসাথে মিলবে আর ফার্টিলাইজ হবে? তো আজকে আমি বলতে চলেছি, এই যে লিকুইড আছে এর মধ্যে এই বীজের কমি কেন হতে পারে, আর এটা হলে আপনারা কি করবেন, কিভাবে আপনাদের ট্রিটমেন্ট করবেন, কি করে আপনারা জানবেন, আর এটার কারণ। এই যে লিকুইডটা যে ছেলেদের এর মধ্যে যে বীজ আছে সেটার কমি কি কি কারণে হতে পারে, সেটা জানতে গেলে আগে জানতে হবে এই যে লিকুইডটা সেটা কিভাবে হয় বা কোথা থেকে আসে আর কোথা থেকে যায়। যদি এটা না জানেন তাহলে আপনারা কিন্তু কোনো কারণ জানতে পারবেন না কি করে হয়। দেখুন, এই যে ছেলেদের যে রিপ্রোডাক্ট সিস্টেমটা আছে এর মধ্যে কি আছে, এই যে বল আছে, এটা কি বলে টেস্টিস। এই বলের মধ্যেই ছেলেদের যেই বীজটা থাকে, যেটা স্পার্ম বলা হয়, ওই বীজটা রেডি হয়। এটা কি করে রেডি হয়? মাথা থেকে একটা হরমোন আসে, এফএসএইচ আর এলএইচ, এই দুটো হরমোন মাথা থেকে রক্তের মাধ্যমে এই বলের মধ্যে আসে। এই বলের মধ্যে আসার পরে এই বল সেই হরমোন নিয়ে বীজ তৈরি করে। বীজ তৈরি করে সেটাকে এই যে উপরে এপিডোডায়ামিস আছে সেখানে ম্যাচিওর করে। ম্যাচিওর করার পরে এই নালী দিয়ে এখানে আসে, এসে এই যে সেমিনাল ভেসিকল গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ড থেকে কিছু জুস নেয়। এই গ্ল্যান্ড ওই যে বীজটা আছে ওকে কিছু তরল পদার্থ প্রডিউস করে, ওখান থেকে তরল পদার্থ নিয়ে আসে পোস্টেড গ্ল্যান্ডে। পোস্টেড গ্ল্যান্ড কি করে, আরো বেশি তরল পদার্থ দেয়। এবার সবটা মিলিয়ে একটা গাঢ় হোয়াইট কালারের পদার্থ তৈরি হয়, আর সেটাই এই যে ইউরেথ্রা আছে এখান থেকে বাইরে বেরোয়, অ্যাক্টিভিটি বা পড়ে। সেই যে লিকুইডটা আছে সেই লিকুইডের মধ্যে কখনো কখনো বীজটা হয় না। কেন হয় না? শুধু লিকুইডটা কেন আসে? শুধু লিকুইড তো এখান থেকে ছাড়ে, তাহলে বল কি কিছু বানাচ্ছে না যে এর মধ্যে এই বীজটা থাকছে না? এটাই তো কারণ হয়। তো এই যে বীজটা কম হয়, এই বীজটা কখনো কখনো একদম জিরো হয়ে যেতে পারে, আবার কখনো কখনো খুব কম হতে পারে। এটার কারণ কি? এটার কারণ তিনটে পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হরমোন, যেটা ব্রেন থেকে নিচে আসে, সেই জায়গাটা মানে তার হরমোনের কমি আছে, এটাকে বলে হয় প্রি টেস্টিকুলার, মানে এই যে বল অবধি আসছেই না। আর সেকেন্ড হচ্ছে বল অবধি আসলো কিন্তু বলের মধ্যে কোনো খারাপই আছে, বল সেই যে হরমোনটা নিয়ে বীজ তৈরি করতে পারছে না, এটা সেকেন্ড হলো। থার্ড হলো পোস্ট টেস্টিকুলার, মানে হরমোন রেডি হলো কিন্তু সে ছেড়েও দিল, নলি দিয়ে আসলো, কিন্তু এই যে রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে কোনো কমি আছে, যার জন্য সে ওই লিকুইডটা পুরো প্রপার ভাবে বাইরে আসতে পারছে না। এই তিনটে কারণে কিন্তু তাদের যে বীজ আছে সেটার কমি হতে পারে। তো এখন আপনারা জানলেন যে কি কি কারণে হতে পারে। এবার ছেলেদের কি দেখলেই বোঝা যায় তাদের এই বীজটা কম আছে কিনা? দেখুন, বিনা টেস্টে কখনোই বোঝা যাবে না তাদের লিকুইডে বীজ কম আছে না বেশি আছে। এটা একমাত্র বোঝার জন্য আপনাদেরকে টেস্ট করাতে হবে, কিন্তু টেস্টও করাবো। তার আগে এমন কিছু লক্ষণ আছে ছেলেদের দেখেই বোঝা যায় তাদের যে লিকুইড আছে তার মধ্যে এই বীজটা কম হতে পারে। সেই লক্ষণগুলো কি? যদিও এই লক্ষণগুলো জেনুইন না, তবুও বলছি এই লক্ষণগুলো কি। কোনো ছেলের যদি পিউবার এজ হওয়ার সাথে সাথে তার শরীরের যে পশমগুলো আছে, যেমন দাড়ি, গোঁফ, তার যে চেস্টে পশম, এইগুলো যদি না হয় তাহলে বুঝতে হবে যে তার এই বীজের কমি হতে পারে। কেন? এই যে পশমগুলো আসে এগুলো পুরোটাই হরমোনের উপরে নির্ভর করে, তার হরমোন নিঃসরণ কম হচ্ছে যার কারণে তার এই পশমগুলো আসছে না। সেকেন্ড হচ্ছে তার যে এই যে বল আছে এই বলটা কোনো কারণে
নিচের দিকে আসলো না। মায়ের পেটে যখন বাচ্চারা থাকে তখন তাদের বল পেটের মধ্যে থাকে, যখন বাচ্চার জন্ম হয় আস্তে 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 বলটা নিচের দিকে নামতে থাকে। এবার কোনো কারণে সেই বাচ্চাটার বলটা পেটের মধ্যে থেকে গেল, নিচের দিকে আসলো না, তাহলে কি হবে? লিকুইড হতে পারছে না। যদি বলেরই খারাপ থাকে তাহলে কি করে লিকুইড হবে? থার্ড কারণ হলো তাদের যে এই যে নার্ভগুলো আছে এগুলোর মধ্যে কোনো ইনফ্লামেশন হয়েছে, যেমন ভেরিকোসিল আছে, না হলে নার্ভবন্ধি হয়েছে, যেমন বলে না বলটা এরকম করে পেঁচিয়ে যাচ্ছে, তাদের যে নার্ভ আছে ওটার মধ্যে এরকম করে পেঁচিয়ে যাচ্ছে, বা তাদের যে এই যে নলিগুলো আছে এর মধ্যে কোনো ইনফেকশন থাকে, প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশন থাকে, ইউরেথ্রার যে ডাক আছে সেটা ওপেন থাকে। এই কারণগুলোর জন্য কিন্তু তাদের এই যে বীজটা কম হতে পারে। আর হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে তাদেরও কম হতে পারে। এছাড়াও মামস যাদের হয় তাদেরও এই বীজটা কম হয়। তো এগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন যে তাদের এই বীজটা কম আছে। এছাড়াও ছেলেদের স্মল পেনিস, যাদের যেই সব ছেলেদের একদম ছোট থাকে, যেমন 1.5, 1, তাদেরও কিন্তু এই বীজের কম হতে পারে। এছাড়াও যাদের বলটা একদমই ছোট, বলটা বয়সের সাথে সাথে ম্যাচিওর হয়নি, একদমই ছোট আছে, তাদেরও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। যদিও এইসব কোনো সিমটম বাইরে থেকে দেখে বোঝা যায় না, যদিও এমন থাকলেই যে তাদের জিরো কাউন্ট হবে সেটার কোনো কথা নেই, তবুও এইসব সিমটম গুলো যদি থাকে তাদের যে লিকুইড আছে তার মধ্যে বীজের পরিমাণ কমই থাকে। এখন বলি এই যে কারণগুলো আছে এগুলো হওয়ার কারণ কি? হওয়ার কারণটা তো জানতে হবে, না হলে আপনি কি করে জানবেন যে ডক্টর আপনার কি কি ট্রিটমেন্ট করছে? যদি আপনি হওয়ার কারণগুলো না জানেন, আপনার প্রেসক্রিপশনে লিখে দিল এই কারণে কম আছে, কিন্তু আপনি তো জানতে পারছেন না সেই কারণটা কি, তো সেই কারণটাও তো জানতে হবে। ফার্স্ট কারণ হচ্ছে জন্মগত, তার জন্মের থেকেই যে বল আছে সেটা নিচের দিকে নেই। সেকেন্ড কারণ হচ্ছে তার যে হরমোন আছে সেটার প্রবলেম আছে, তার যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেটা হরমোন রেডি করতে পারছে না, তার কারণে হরমোন আসছে না। থার্ড কারণ হচ্ছে তাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে তার মধ্যে কোনো টিউমার আছে, তার জন্য পিটুইটারি গ্ল্যান্ড তার কাজ প্রপার ভাবে করতে পারছে না। এছাড়াও ছেলেদেরও কিন্তু সিস্ট হয়, সেই সিস্টের কারণেও কিন্তু তাদের এই বীজের প্রবলেম হতে পারে। আবার অনেক ছেলেদের আছে কোনো কেমোথেরাপি হচ্ছে, তারা কোনো স্টেরয়েড নিচ্ছে, বা তারা কোনো অ্যান্টিবায়োটিক এত হাই পাওয়ারে নিয়ে নিচ্ছে, এইসব কারণেও কিন্তু তাদের যেই বীজ আছে সেটার কমই হতে পারে। আবার যাদের মামস হচ্ছে তাদেরও কিন্তু বীজের পরিমাণ কমে যাচ্ছে। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু বীজের পরিমাণ কম হতে পারে। তো কম হলে ভয় একদমই পাবেন না যে আপনি হয়তো বাবা হতে পারবেন না, বা আপনার বীজ কম আছে। ছেলেদের যদি এই বীজ কম থাকে তাহলে ছেলেদের অনেক টেনশন হয়, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন মেডিকেল ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে, সবকিছুরই ট্রিটমেন্ট হচ্ছে, তাই এইসব নিয়ে কোনো ভয় পাবেন না। তো এখন আমরা জানলাম কারণ কি, সিমটম কি, এখন এটা সলিউশন তো করতে হবে। এটা সলিউশন কি আছে, এটা কিভাবে আমরা ঠিক করতে পারি? এটা ঠিক করতে শুধুমাত্র ডক্টররাই পারে, আর কেউ পারে না। তাই আপনাকে এরকম যদি আপনি কোনো কিছু বুঝতে পারেন, আপনি সোজা ডক্টরের কাছে যাবেন, নিজের যে লিকুইড আছে সেটাকে টেস্ট করাবেন। তবুও তো আপনাদের জানা দরকার ডক্টর কি কি ট্রিটমেন্ট করে। ডক্টর দুটো পদ্ধতিতে ট্রিটমেন্ট করে, একটা হচ্ছে ইনজেক্ট করে আর একটা হচ্ছে অপারেট করে। যেটা ইনজেক্ট করে সেটা হচ্ছে আপনার যে ব্রেন আছে, যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেগুলো হরমোন রেডি করতে পারছে না। তাহলে আপনার যদি হরমোনটাই এখানে না আসে তাহলে কি করে বীজটা হবে? এবার এই হরমোনটাকে তো রেডি করতে হবে। কি করে রেডি করবে? বাইরে থেকে ইনজেক্ট করা হয়। ডক্টর কি করে, এফএসএইচ আর এলএইচ যে হরমোনটা থাকে সেটাকে বাইরে থেকে ইনজেক্ট করে আপনার এই যে বল আছে সেখানে দেয়, আর সেখানে বীজটাকে তৈরি করতে রাখে। সেটা 90 ডেজ পরে সেটা এখানে ম্যাচিওর হতে যায়। ম্যাচিওর হয়ে গেলে সেটা আস্তে আস্তে বাইরে চলে আসে। আর এটা করা হয় আপনার যদি প্রপার যে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে সেটা যদি ওকে থাকে তবেই এটা করা হয়। যদি এখানের কোনো ইনফেকশন থাকে তাহলে সেগুলো কিন্তু অপারেট করে ঠিক করা হয়। এবার সেকেন্ড হচ্ছে অপারেশন। আপনার হরমোন তো প্রপার আছে, আপনার যে বীজ আছে সেটাও প্রপার আছে, কিন্তু আপনার প্রবলেম হচ্ছে বল উপরের দিকে আছে, সেটাকে নিচে করে নিয়ে আসে। সেটা ডক্টররাই করতে পারে। আর যদি আপনার এই যে নালীগুলো আছে এই নালীর মধ্যে কোনো ইনফেকশন থাকে সেগুলো কিন্তু ডক্টররা অপারেট করে ঠিক করে। এছাড়াও যদি ভেরিকোসিল থাকে সেটাকে অপারেট করে ঠিক করে, বা কোনো যদি ইনফেকশন থাকে সেটাকে অপারেশন করে ঠিক করে। এখন বলি তাহলে আপনার বাচ্চা কি করে আসবে সেটাও আমি বলে দিচ্ছি, যাতে আপনাদের এসব নিয়ে কোনো ভয় না লাগে। সেই জন্য
ডক্টররা কি করে, আপনার যে টেস্টিজ আছে ওখানে স্পার্ম রেডি করতে রাখে, যেটা হরমোন আছে সেটা দিয়ে রেডি করতে রাখে। এবার আপনার হয়তো এখান থেকে বেরোনোর সময় প্রবলেম আছে, তখন কি করে আপনার আপনার যে টেস্টিজ আছে সেটা খুব কম পরিমাণে যে বীজ আছে সেটাকে বানাচ্ছে, তখন কি করে তারা সেই যে বলটা আছে ওটাকে ভাগ করে ওখান থেকে যে বীজগুলো আছে সেগুলো নিয়ে মেয়েদের যে ডিম আছে সেটার মধ্যে ফার্টিলাইজ করতে রাখে। সেটা কোথায় রাখে? তাদের ল্যাবে। তখন সেটা প্রপার ভাবে রেডি হয়ে যায়, তখন ওটা মেয়েদের ওভারিতে ট্রান্সফার করে, এটাকে বলা হয় টেস্ট টিউব বেবি। তো ওভারিতে ট্রান্সফার করে ওখানে বেবি বানানো হয়। তো একদম ইজি প্রসেস, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। সব ডক্টররা আপনাদেরকে এইসব বলে দেবে, ঠিক করে দেবে। তো টেনশন না নিয়ে যাদের এরকম হচ্ছে, যাদের এরকম কম আছে, তারা কোনো দিকে না তাকিয়ে সোজা ডক্টরের কাছে যাবেন আর নিজেদের প্রপার ট্রিটমেন্ট করাবেন। ভয় পাবেন না, লজ্জা পাবেন না, কোনো কিছুতে লজ্জা না পেয়ে আপনারা আপনাদের প্রপার ট্রিটমেন্ট করেন আর আপনারা আপনাদের জীবনটাকে খুশি 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 মানান। তো বন্ধুরা, আপনাদের যে এই যে প্রসেসটা বললাম, এই যে ছেলেদের একটা যে প্রবলেম, এটা মেডিকেল ভাষা এটার নাম হচ্ছে অ্যাজিস্পোমিয়া। তো আপনাদের যে প্রেসক্রিপশন থাকবে ওখানে এটাই লেখা থাকবে। তো আপনারা বুঝে যাবেন যে আপনাদের স্পার্ম কম আছে, আপনাদের যে লিকুইড আছে তার মধ্যে বীজ কম আছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, তো আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।